আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ত্রিভুজের ধর্মাবলী বা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। তো ত্রিভুজ তো আমরা সবাই জানি যে ত্রিভুজটা কি না, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার এক একটা সাইড সেটা এক এক রকম, এটা আমরা বলতে পারি। ধর Yes, হ্যাঁ, সেই কালো স্ক্রিন। হ্যাঁ, কেন? নাম শুনিনি বল। তো ধর এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার একটা সাইড লাল, একটা সাইড একটা সাইড হলুদ আর একটা সাইড মনে কর সবুজ। তাহলে একটা ত্রিভুজ এখানে আমরা দেখতে পাচ্ছি, যে ত্রিভুজটার আমরা জানি যে এবিসি যদি কোনো একটা ত্রিভুজের কী কী জিনিস জানি আমি, একটা ত্রিভুজের টোটাল 6টা অঙ্গ থাকে। কি 6টা অঙ্গ? না, কি তার 3টে বাহু এবং করেসপন্ডেন্সলি 3টে অ্যাঙ্গেল। যেমন এই সবুজটার উল্টো দিকের অ্যাঙ্গেলটা সবুজ দিয়ে ডিনোট করছি, হলুদের উল্টো দিকের অ্যাঙ্গেলটাকে হলুদ দিয়ে ডিনোট করছি, আর লালের উল্টো দিকের অ্যাঙ্গেলটাকে আমরা লাল দিয়ে ডিনোট করছি। তো এই যে অ্যাঙ্গেলগুলোকে সাধারণত আমরা এবিসি ধরি, অ্যাঙ্গেলগুলোকে আমরা কিন্তু এবিসি ধরি। আর এই যে অ্যাঙ্গেলগুলোর অপোজিটে যে সাইডগুলো আছে, যেমন এ অ্যাঙ্গেল, তার অপোজিট যে সাইড, এই অপোজিট সাইডের যে তার যে দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি, এটাকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করি। বি অ্যাঙ্গেলের অপোজিট সাইডসকে আমরা স্মল বি দিয়ে ডিনোট করি। সি অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে আমরা স্মল সি দিয়ে ডিনোট করি। তার মানে এই 3টে অ্যাঙ্গেল আর 3টে সাইড এ বি অ্যান্ড সি, এইগুলোর মধ্যে যে রিলেশান, এই বিভিন্ন ধরনের রিলেশান যে আমরা ক্রিয়েট করব, এই বিভিন্ন ধরনের রিলেশান ক্রিয়েট করাকে আমরা বলছি প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। এতদিন পর্যন্ত আমরা ট্রায়াঙ্গেলের দুটোভাবে জেনে এসেছি, যে কোণ ভেদে ত্রিভুজ হয়, একটা কোণ ভেদে, আরেকটা হচ্ছে বাহু ভেদে। এরকম যত ত্রিভুজ আছে কোণ ভেদে, ইন জেনারেল আমরা ত্রিভুজ কী কী জানি? কোণ ভেদে আমরা জানি, যেটা প্রথমে জানি সেটা সূক্ষ্মকোণী, তারপর হচ্ছে স্থূলকোণী, আর লাস্টে হচ্ছে সমকোণী। আর বাহুভেদে যখন হচ্ছে আমাদের, বাহুভেদে প্রথমে হচ্ছে বিষমবাহু, তারপর হচ্ছে আমাদের সমদ্বিবাহু, আর সবার লাস্টে হচ্ছে সমবাহু। তো যে ত্রিভুজই হোক না কেন আমাদের, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে সে কোণ ভেদে নিই আর বাহু ভেদে নিই, এই 3টে আর এই 3টে 6টা জিনিস তো থাকবেই, এর বাইরে অন্য কিছু থাকবে না। তো এদের মধ্যে বিভিন্ন ধরনের রিলেশান যে হচ্ছে বা আছে, সেই রিলেশানগুলো বের করার জন্য হচ্ছে আমাদের এই প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। তো কি এই ব্ল্যাক স্ক্রিন হলে কি অসুবিধা হচ্ছে নাকি? না স্যার। না স্যার। আচ্ছা, তো প্রথমেই যে রিলেশানটা আমাদেরকে ফার্স্টে এখানে মনে রাখতে হবে, ফার্স্ট যে রিলেশান, ইটস কল্ড, একদম ফার্স্ট যে রিলেশানটা আমাদের এখানে মনে রাখবো আমরা, সেটা হচ্ছে এটা, যে a by sin a is equal to b by sin b is equal to c by sin c। এটা একটা রেশিও, সাইন এটা একটা রেশিও, এটা আলটিমেটলি a by sin একটা রেশিওকে ইন্ডিকেট করে, b by sin b একটা রেশিওকে ইন্ডিকেট করে, c by sin c একটা রেশিওকে ইন্ডিকেট করে।
তো ফার্স্ট যে আমাদের মনে রাখতে হচ্ছে নাম্বার 1, যেটা ইম্পর্টেন্ট, স্টার দেওয়াই আছে এখানে। তো সেটা হচ্ছে কি আমাদের, না সেটা হচ্ছে আমাদের এইটা a বাই সাইন এ, b বাই সাইন বি এবং c বাই সাইন সি। তো এটার প্রমাণটা আমরা একটু করে নিই। প্রমাণটা আমরা এখান থেকেই করছি। ধরে যাক এটা একটা যে কোনো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সেই সূক্ষ্মকোণী ত্রিভুজের আমি যদি এ থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্রপ করি, এখানে এ বি সি নাম দিলাম এডি। তো যখন এই পারপেন্ডিকুলার একটা ড্রপ করলাম, একটা লম্ব যখন টানলাম, তো এটা 90, এটাও 90, এটা আমরা জানি। তো এই যে ত্রিভুজটা আছে এবিডি ত্রিভুজ, সেই ত্রিভুজটা থেকে ত্রিভুজ এবিডি, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো এডি বাই এবি, অর্থাৎ এই কোণের রেসপেক্টে এটা লম্ব, সূক্ষ্মকোণ এটা লম্ব, এটা অতিভুজ যেহেতু সমকোণ, তাহলে এডি বাই এবি কী হতে হবে, না সাইন বি। তাহলে এবি মানে কি? এবি মানে হচ্ছে সি কোণের বিপরীত বাহু, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য সি। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, দ্যাট ইজ এডি ইজ ইকুয়াল টু সি ইন্টু সাইন বি। সিমিলার ওয়েতে আমরা যদি ট্রায়াঙ্গেল এডিসি নিই, এই ট্রায়াঙ্গেলটা, এটা সূক্ষ্মকোণ আমাদের, এটা আমাদের সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের রেসপেক্টে এটা লম্ব রেসপেক্টে এটা অতিভুজ। তাহলে আমরা যেটা পাবো এডি ত্রিভুজ থেকে, সে একই রকমভাবে এডি বাই এসি ইজ ইকুয়াল টু সাইন সি। এসি মানে কি? এসি মানে বি। তাহলে এখান থেকে এডি ইজ ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি। তো এই যে ত্রিভুজটা আছে, এডিটা তো সেই উচ্চতাই এ বিসি বাহুর সাপেক্ষে, তাহলে এডি এখান থেকে পেয়েছি সি সাইন বি, আবার সেই এডি পাচ্ছি বি সাইন সি। তো এই দুটো থেকে আমরা এখানে লিখতেই পারি দেয়ারফর সি সাইন বি ইজ ইকুয়াল টু বি সাইন সি। তো এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি। তো এখানে আমরা তাহলে এই একটা রিলেশন এখান থেকে পেলাম, মানে এ থেকে বিসির উপর লম্ব টানলে আমরা এই একটা রিলেশনকে পেলাম যে সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি। সিমিলার ওয়েতে আমরা যদি এবার এই বি বিন্দু থেকে যদি এসির উপর লম্ব টানি, হ্যালো স্যার। হ্যাঁ স্যার আপনি মিউট হয়ে শুনতে পেলাম না তো। হ্যাঁ স্যার শুনতে পেলাম। শুনতে পাসনি? না বলছি স্যার যে শুনতে পেলাম না। এখন পাচ্ছিস শুনতে? হ্যাঁ এখন স্যার শুনতে পাচ্ছি। পাচ্ছি। এবার বলছি যে আমাদের এ একটা রিলেশন এখানে থাকলো। এবার আমরা কি করছি, আগের বার তো এ থেকে বিসির উপর লম্ব টেনেছিলাম, এবার বি থেকে এসির উপর লম্ব টানছি। বি থেকে এসির উপর লম্ব ধরতে যাক এই, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, সিমিলার হয়েছে। তো এবার সে একই রকমভাবে যদি আমরা এখানে ট্রায়াঙ্গেল এ বি ই কে নিয়ে দেখি, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে লম্ব, তাহলে বি আবার মাঝখানে শুনতে পেলাম না। সাউন্ড তো ঠিকঠাকই আছে। বি বাই এ বি, তোদের ইন্টারনেটের প্রবলেম। বিই বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে সাইন এ। কেন? কারণ এই কোণের রেসপেক্টে হবে, সূক্ষ্মকোণ হচ্ছে এইটা, এই লালটা সূক্ষ্মকোণ, এইটা যদি লম্ব হয় তার বিপরীত বাহুটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি এবি, এবি মানে তো সি, তাহলে সি সাইন এ। আবার এই ত্রিভুজটা আসছে বিইসি, ট্রায়াঙ্গেল বিইসি থেকে কি পাচ্ছি, ট্রায়াঙ্গেল বিইসি থেকে পাচ্ছি বি বাই বিসি, এটাও লম্ব, এটা অতিভুজ, ইজ ইকুয়াল টু সাইন সি। তাহলে এখান থেকে আবার যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে বি বিসি, বিসি হচ্ছে এ,
তাহলে বি ইজ ইকুয়াল টু সি সাইন এ, বি ইজ ইকুয়াল টু এ সাইন সি। তাহলে এখান থেকে আবার যেটা পাচ্ছি সেটা হচ্ছে সি সাইন এ ইজ ইকুয়াল টু এ সাইন সি। তাহলে এখান থেকে পাচ্ছি সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু এ বাই সাইন এ। তাহলে এটা আরেকটা রিলেশন পেলাম, আরেকটা দিকে লম্ব টেনে। তাহলে এই যে নাম্বার 1 এবং নাম্বার 2 যদি এই দুটোর দিকে তাকাই, সি বাই সাইন সির সঙ্গে বি বাই সাইন বি ইকুয়াল, আবার সেই সি বাই সাইন সির সঙ্গে এ বাই সাইন এ ইকুয়াল। তাহলে এই দুটোকে একসঙ্গে আমরা কি এই জিনিসটা লিখতে পারি না যে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ফ্রম 1 and 2। কি বলছি বোঝা যাচ্ছে? বই খোলা আছে সবার সামনে? স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে স্যার ফার্স্ট। এটা হ্যাঁ বল। স্যার এটা ল্যামির উপপাদ্য না? হ্যাঁ, তো এই যে জিনিসটা আমরা দেখছি, তো একটু বইটা খোল, বইটা খুলে দেখ। বইয়ের উপর একদম ফার্স্ট যে ত্রিভুজের ধর্মাবলী যে শুরু হচ্ছে, সেখানে আরও দুটো ত্রিভুজকে দেওয়া আছে। এটা তো আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়েছি, একটা স্থূলকোণী আছে, একটা সমকোণী আছে। এই দুটোকে বুঝতে পারছিস নাকি একটুখানি দেখ। আমি জাস্ট ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু বলছে 2r। যেখানে আরটা কি না, আর হচ্ছে এবিসি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের ব্যাসার্ধ। তো একই রকমভাবে আমরা এখানেও একটা ত্রিভুজ টেনে নিচ্ছি, সেই সূক্ষ্মকোণী ত্রিভুজটা নিয়ে আমরা করছি, বাকিগুলো তোদের জন্য থাকলো। তো এই সূক্ষ্মকোণী ত্রিভুজের একটা বৃত্ত, আমাদের পরিবৃত্ত একটা এঁকে নিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ যার নাম এবিসি, এবং এর পরিবৃত্তের ডেফিনেটলি একটা কি থাকবে, একটা সেন্টার থাকবেই তার, ও ধরা যাক। তো এখানে আমরা কি করছি না, এই যে বিও যেটা আছে সেটাকে যুক্ত করে আমরা বাড়িয়ে দিচ্ছি। যদি বিওকে যুক্ত করে যদি বাড়িয়ে দিই, তাহলে ডেফিনেটলি সেটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে, এটা ও বিন্দু ধরা যাক, সেটা এবিসি, এটা ডি। তারপরে কি করা হচ্ছে না, এই ওডি যোগ সিডি যোগ করে দেওয়া হচ্ছে। তো তো আমাদের যেটা প্রমাণ এখানে সেটা হচ্ছে কি না, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r। একটু ভেবে দেখ যে আমাদের ওডিটা ব্যাস, তার মানে ও বি আর, ওডিও আর, তার মানে বিডিটা হচ্ছে কত টোটাল, কত 2r। তো ত্রিভুজ যে বিসিডি আছে, ত্রিভুজ বিসিডির আমরা বলতেই পারি যে এই যে টোটাল কোণটা, এই কোণটা 90 ডিগ্রি। কেন? এটা বৃত্তের ব্যাস, তার মানে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তার মানে এটা অতিভুজ। তাহলে এই যে কোণটা আছে, এই কোণটা রেসপেক্টে যদি আমরা ভাবি যে ত্রিভুজ বিসিডি থেকে ওই কোণের রেসপেক্টে যদি আমরা ভাবি, তাহলে এই কোণের রেসপেক্টে লম্বকে বিসি, অতিভুজ বিডি, তাহলে বিসি বাই বিডি ইজ ইকুয়াল টু সাইন, আমি এখানে টোটাল অ্যাঙ্গেলটাই লিখছি বিডিসি। আবার মাধ্যমিকের আমরা উপপাদ্য জানি যে একই বৃত্তাংশস্থর ওপর
পরিধিস্থ কোণগুলো সব সমান হয়, তাহলে বিডিসির সঙ্গে বিএসি সমান হবে। তাহলে আমরা এখানে সাইন বিডিসির জায়গায় অ্যাঙ্গেল বিএসি লিখতে পারি, কিন্তু পরের লাইনে আর বিএসি লিখবো না, শুধু এ কোণটাকে লিখব। তাহলে এখান থেকে বিসিটা হচ্ছে এ কোণের বিপরীত বাহু, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বিডিটাকে আমাদের 2r ইন্টু সাইন এ। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা, দ্যাট ইজ এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু 2r। ঠিক আছে, সিমিলারলি সিও যোগ করে বাড়িয়ে দেবো, এও যোগ করে বাড়িয়ে দেবো, বাকি দুটো পেয়ে যাব বলতে ওই বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু 2r, আরেকটা পাবো সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r। কী বললাম বোঝা গেল? সিওকে যোগ করে যদি বাড়িয়ে দেওয়া যায় আমাদের, তাহলে একটা পাবো, মানে সিওকে যোগ করবে, বাড়িয়ে দিলাম, আর একটা বিন্দুতে কাট করলো, এখানে একটা বিন্দুতে কাট করবে, তারপরে আবার এটা যোগ করে দেবো, তাহলে আবার এই কোণটা সমকোণ, একই রকমভাবে এই কোণটা সমকোণ, আবার এই কোণের সঙ্গে এই কোণটা সমান, সেখান থেকে একটা পাবো। এরকমভাবে আমরা বাকিগুলো পেয়ে যাব। তাহলে এই প্রপার্টিটা হচ্ছে আমাদের নাম্বার 2 প্রপার্টি, যেটা আগেরটার সঙ্গে একই রকম আছে, যেখানে শুধু একটা পরিবৃত্ত টেনে নেওয়া হচ্ছে যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে 2r মানে হচ্ছে ব্যাস। তার মানে এখান থেকে নাম্বার 2 যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এ বাই সাইন এ, আগেরটাই ছিল আমাদের বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r। আর আগের যেটা ছিল, আমরা এ বাই সাইন এ না লিখে আগেরটার ক্ষেত্রে এখানে এটাও লিখতে পারি সাইন এ বাই এ, রেশিও তো সাইন বি বাই বি, কোনো অসুবিধা নেই, সাইন সি বাই সি। তো এখানে যদি লিখি তাহলে 1/2r লিখবো, অসুবিধা কী আছে? কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই পেজটা সেভ করি। হ্যাঁ বল। 1 মিনিট একটু দাঁড়ান। হ্যাঁ, এবার সেভ করুন। আচ্ছা, নেক্সট এবার যেটা আসছে, যে প্রজেকশন ল, আমরা দুটো সূত্র শিখেছি ওখানে, আর দুটো আর এই তিনটে ছটাই, টোটাল 8টা সূত্র আমরা শিখবো, বাকি আর শিখবো না কিছু। অনেক সূত্র আছে বইতে, আমরা এই 8টা সূত্র শিখে এই 8টা দিয়েই বাকি কাজগুলো চালাবো, ঠিক যেভাবে আমরা সাধারণ সমাধানের ক্ষেত্রে শিখেছিলাম। ঠিক আছে, তো এখানে তারপরেরটা বলছে, এবার একটুখানি মানে একটু মনে রেখে কাজ করতে হবে। কোনো একটা ত্রিভুজ যদি হয় এবিসি, একটা ত্রিভুজ, সব প্রতি ক্ষেত্রে এখানে ত্রিভুজ ছাড়া কোনো কাজ নেই আমাদের, ত্রিভুজ দিয়ে যা কাজ হওয়ার হবে। একটা ত্রিভুজ যদি হয় এবিসি, প্রতি ক্ষেত্রে আমরা জানি এ কোণের বিপরীত বাহু সবসময় এ, মানে না বলে দেওয়া থাকলেও কিন্তু এটা মাথায় রাখবি, বি কোণের বিপরীত বাহু বি, আর সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের সি। তো এখানে আমাদের প্রথমে যেটা বলছে ওরা, সেটা হচ্ছে ভালো করে দেখ, সিমিলারিটিস বজায় রেখে কাজ করতে হবে। প্রজেকশন ল, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু, এ সমান সমান লিখব, বি সমান সমান লিখব, এবং সি সমান সমান লিখব। এই তিনটে জিনিসকে আমরা লিখব। এ ইজ ইকুয়াল টু কী লিখছি? বি কস সি প্লাস সি কস বি। লক্ষ্য করে দেখ, রাইট হ্যান্ড সাইডে শুধু বি আর সি আছে, উল্টো করে আছে, এটা নেই। ঠিক আছে, বি সমান সমান তাহলে কি লিখতে পারবো? এ কস সি প্লাস সি কস এ। সি সমান সমান তাহলে কি লিখতে পারবো? এ কস বি প্লাস বি কস এ। তাহলে এই যে তিনটে জিনিস, প্রমাণ আসছে কোথার থেকে? প্রমাণ কিন্তু সব এইখান থেকে আসবে। এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r, বা 2r বাদ দিয়েও কে ধরে নিয়েও করতে পারিস, কোনো অসুবিধা নেই আমাদের। তো এটা কিন্তু আমরা
লম্ব টেনে নিয়ে এইগুলো দিয়ে আমরা এখানে কাজ করে নিতে পারবো, কোনো অসুবিধা আমাদের নেই। এটা একটা গেল। আরেকটা যেটা আসছে এখান থেকেই, এটা তিনটে, আরও তিনটে যেটা আসছে সেটা হচ্ছে এটা, দ্যাট ইজ cos A, cos B and cos C। cos A ভালো করে দেখ, এখানে একটা সিমিলারিটিস আছে। cos A ইজ ইকুয়াল টু, যেহেতু A শুরু হচ্ছে এখান দিয়ে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে cos A হলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2bc। তাহলে cos B যদি হয় তাহলে হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার মানে 2ac। আর cos C যদি হয় তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তাহলে ওই তিনটে ছটা, এটা একটা সাতটা, আর ওই একই জিনিস a বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু কে বা এটা। এই কটা দিয়ে কিন্তু আমাদের টোটাল চ্যাপ্টারটার কাজ হবে। আমি এই প্রমাণগুলো করাচ্ছি না, বইতে করে দেওয়া আছে, দেখে নিই। যদি কোথাও না বুঝতে পারিস আমাকে বলবি, না বোঝার মতো কিছু নেই। এই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস একটু জেনে রাখতে হবে, যে ত্রিভুজের ক্ষেত্রফল, সেই ছোটোবেলায় যে সূত্রগুলো শিখেছিস, যে কোনো একটা সমকোণী ত্রিভুজে কী হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয় তো। কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে চাস, ধর এই কোণের রেসপেক্টে বের করতে চাইছিস, তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে, এটা একটু জেনে রাখ, হাফ AC ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন। বা যদি আমি AB দিয়ে ভাবি, হাফ AB তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন। যদি আমি CB দিয়ে ভাবি তাহলে হাফ BC তাদের মধ্যবর্তী। তার জন্যই কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কিন্তু এই কারণের জন্যই হয়, যে আমার ধর এটা আমি ভূমি বলছি এ, উচ্চতা বলছি বি, এবি বলিস না, এক্স ওয়াই ধর, গুলিয়ে যাবে। ধর ভূমি এক্স, উচ্চতা ওয়াই ধরে নিই, তাহলে এর ক্ষেত্রফল কী হবে, এদের মধ্যবর্তী কোণ মানে হাফ ইন্টু এক্স ওয়াই ইন্টু তাদের মধ্যবর্তী কোণ কত, সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রি ভ্যালু কত, 1। তাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলে যায়, অর্থাৎ আসছে কিন্তু এইখান থেকে। তাই আমরা এখন সমকোণী ত্রিভুজ বলে কথা নয়, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, যে ত্রিভুজই হোক না কেন, সেই ত্রিভুজের অ্যাঙ্গেল বলতে কিন্তু মানে ক্ষেত্রফল বলতে ডেলকে দিয়ে বোঝাবো, এবং সেটা হচ্ছে হাফ ইন্টু তার যে কোনো দুটো বাহুর গুণফল, এবং যে দুটো বাহুকে আমি ধরছি তার মধ্যবর্তী যে কোণ, সেই কোণ। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরও কিছু রিলেশন আছে, সেই রিলেশনগুলো আমরা পরে আসছি, এখন আসছি না। অনেক রিলেশন আছে, সেটা দেখা যাবে পরবর্তীকালে আমাদের। ঠিক আছে? যেমন চলে এবার অনুশীলনীতে আমাদের কি দিচ্ছে দেখ, এটা সেভ করি। অনুশীলনীতে কি দিচ্ছে আমাদের, অনুশীলনীতে দিচ্ছে হচ্ছে নাম্বার 1, এটা তো বুঝতেই পারছি, এ বাই সাইন এ, বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি, সূত্রটি প্রযোজ্য। সেটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী বলেও কথা নেই, স্থূলকোণী বলেও কথা নেই, সূক্ষ্মকোণী বলেও কথা নেই। নাম্বার 2 কি দিচ্ছে, নাম্বার 2 দেওয়া হয়েছে এখানে, ত্রিভুজ এবিসি এর বি ইজ ইকুয়াল টু 5 দেওয়া হয়েছে, সি ইজ ইকুয়াল টু 5√3 দেওয়া হয়েছে, এবং এ ইজ ইকুয়াল টু দেওয়া হয়েছে 30 ডিগ্রি। যে আমাকে বলেছে যে আর এর মান কত বের করো। তো এই যে আমাদের যে ফর্মটা আছে, সেই ফর্মটা আমরা কি জানি, যে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r, এটা আমরা জানি। এখানে এর ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালু দেওয়া আছে, আর সির ভ্যালু দেওয়া আছে।
বিসির ভ্যালু কিন্তু নেই, কিন্তু বিসির ভ্যালু না দেওয়া থাকলেও যেহেতু ত্রিভুজ, তাহলে মাথায় রাখতে হবে যে একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল কিন্তু সবসময় 180 ডিগ্রি হয়। এটা কিন্তু আমাদের না বলেও দেওয়া আছে, যেহেতু এবিসি ত্রিভুজ। কি তাই তো নাকি? স্যার আরেকবার বলবেন, আমি লেফট হয়ে গেছিলাম। এখানে নাম্বার 2-এর যে অঙ্কটা দিয়েছে, নাম্বার 2-এর অঙ্কটাতে বলছে এখানে যে একটা ত্রিভুজের, যে কোনো একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ, B5C5√3, এ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বলেছে আর এর মান নির্ণয় করো। তো আমরা তো এই সূত্রটা জানি যে A/sin A, B/sin B, C/sin C = 2R। আরও যেটা আমাদের দেওয়া আছে না বলেও, সেটা হচ্ছে এই যে এইটা, যেহেতু এবিসি ত্রিভুজ, তাহলে তাদের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমাকে আর ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। তো আর ফাইন্ড আউট কী করে করতে পারি আমরা? বিসি সাইন বি সাইন সি = 2R। একটু ভাব দেখি নিজেরা কী করা যেতে পারে, ঝটপট বল দেখি আমাকে। কি বললে? এটা বুঝতে পারলাম না। কি করে করা যেতে পারে একটু ভাব, ভেবে আমাকে বল। দেখ, এখানে আমরা যে সূত্রগুলো, যে 8টা সূত্র, সেই 8টা সূত্র দিয়ে ভাবছি। cos A, cos এর কি সূত্র? B² + C² - A²/2BC। এর ভ্যালু কত দিয়েছে আমাদের? এর ভ্যালু দিয়েছে 30 ডিগ্রি। B² মানে 25, C² মানে 75, -A²/2BC মানে 50√3। cos 30 মান কত? cos 30 মান হচ্ছে √3/2, এটা হচ্ছে 100 -A²/50√3। তাহলে এটা হচ্ছে 2 দিয়ে 50 ক্যান্সেল করলে 25, তাহলে এখান থেকে যেটা পাওয়া যায় দ্যাট ইজ 75, এটা 25, 75 = 100 -A², তাহলে A² = 25। তাহলে এ তো একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সুতরাং মাইনাসটা নিশ্চয়ই নেব না। তাহলে এ পেয়ে গেলাম। যখনই এ পেয়ে গেলাম, আমরা কি জানি? A/sin A = 2R। এ কত পেয়েছিস? 5। sin A এর ভ্যালু কত দিয়েছে? 30 ডিগ্রি, = 2R। sin 30 মান হাফ, উল্টে গেলে 2R, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আর এর ভ্যালু চেয়েছে, আর এর ভ্যালু কত পেয়ে গেলাম? 5। আছে কোনো অপশানে? আছে, অপশান বি। ঠিক আছে, এবার 5 মিনিট একটু চেষ্টা কর, ট্রাই করবি হচ্ছে 3, 7 আর 10। বল কি বলছিস? আগের এই চ্যাপ্টারে এই অঙ্কটা, নাম্বার 3-এর যে অঙ্কটা আছে, সেই 3-এর অঙ্কটা তো এটা তো বলা হয়েছে তোদেরকে, এটা তো বুঝেছিস সবাই। জাস্ট ক্যালকুলেশন করে cos C = cos 60 পাচ্ছি, সিম্পলি ক্যালকুলেশন এটা। বেশ, নেক্সট যেটা আসছে এবার আমাদের, সেটা হচ্ছে নাম্বার 10। নাম্বার 10-এ আমরা কি বলছি? এবিসি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, ঠিক আছে? কি বলছে বৃহত্তম কোণটা কত? দেখ, প্রথমেই 3টে বাহুর দৈর্ঘ্যের রেশিও দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য ঠিক দেওয়া নেই। 2:√6 (√3 + 1)। তো প্রথমেই এখানে ধরে নিচ্ছি আমরা যে লেট বাহুগুলির দৈর্ঘ্য
একটা ধরছি 2k, একটা ধরছি √6k, আর একটা হচ্ছে √3 + 1 × k। যখন যেহেতু কোণের মান বের করতে মানে প্রথমে একটু মানে সূত্র তো পরে আসবে, আগে আমাদের যা শিখেছি সেটা আগে বের করার চেষ্টা করবি। যে ধর এখানে যদি ধরে নেওয়া যায় যে a = 2k ধরে নিচ্ছিস, b = √6k, আর c = √3 + 1 × k যদি ধরে নিই আমরা, তো a স্কোয়ার মানে কত হয়? a স্কোয়ার মানে হয় 4k²। b স্কোয়ার মানে কত হয়? b স্কোয়ার মানে হয় 6k²। আর c স্কোয়ার মানে কত হয়? c স্কোয়ার মানে হচ্ছে a + b হোল স্কোয়ার, মানে √3 হোল স্কোয়ার। আমি একটু স্টেপ জাম্প করছি, √3 হোল স্কোয়ার 3, a স্কোয়ার + b স্কোয়ার, মানে 3 আর 1 4 প্লাস 2√3k²। তো এখানে আমরা এমন কিছু দেখতে পাচ্ছি না যে যে কোনো দুটোকে যোগ করে দিলে আরেকটার সঙ্গে সমান হচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজ বলে দিতে পারতাম, কিন্তু সেটা কিন্তু এখানে পাচ্ছি না বলতে। তো আমরা এখানে র্যান্ডামলি যে কোনো একটা র্যান্ডামলি ধরে যাক আমরা এখানে আমরা cos c এর ভ্যালু বের করতে চাই এখানে। তো cos c সূত্র কি আমাদের? cos c মানে হচ্ছে a স্কোয়ার + b স্কোয়ার - c স্কোয়ার বাই 2ab। তো a স্কোয়ার কত বের করে রেখেছি আমরা? a স্কোয়ার বের করে রেখেছি 4k², b স্কোয়ার কত বের করে রেখেছি? 6k², c স্কোয়ার কত বের করে রেখেছি? না 4 + 2√3k²। নিচে 2ab মানে 2ab 2 × 4 4√6k²। ওপরের থেকে k² কও, নিচের k² কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে 10 - 4 - 2√3 বাই 4√6। 10 থেকে 4 গেলে হচ্ছে 6 - 2√3, তো 6 - 2√3 বাই 4√6। খুব একটা লাভজনক হলো না আমাদের। লাভজনক না মানে কি? 3 - √3 বাই 2√6। তো cos c এর কতর মান এটা আমরা কিন্তু বলতে পারছি না, তাই তো? বেশ, এবার আমরা চলে আসছি নেক্সট পেজে। আমরা নেক্সট পেজে চলে আসছি। আমরা cos c বের করেছি, এবার আমরা cos a বের করি। cos a কি হয়? cos a হচ্ছে b স্কোয়ার + c স্কোয়ার - a স্কোয়ার বাই 2bc। b স্কোয়ার কত বের করে রেখেছি? b স্কোয়ার কত বের করে রেখেছি দেখে নিই। এটা হচ্ছে আমাদের 5 নম্বরে যাব। 6k²। হ্যাঁ, কত? 6k²। আচ্ছা, b স্কোয়ার হচ্ছে 6k², c স্কোয়ার তো বোধহয় হচ্ছে 4 + 2√3k², হুম আর a স্কোয়ার হচ্ছে 4k², তাই তো? হুম আর নিচে 2b, b মানে হচ্ছে আমাদের, আচ্ছা b 6k² বের করে রেখেছিলাম, তাহলে √6k হবে। তাহলে b হচ্ছে √6k, আর c হচ্ছে আমাদের কত? √3 + 1k। তাহলে নিচের k², ওপরে 3টে থেকে k² কমন গেলে k²টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওপরে থাকছে 6 + 4 + 2√3 - 4 বাই নিচে কত হচ্ছে? 2√6 × √3 + 1। তাহলে এখানে 4 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ওপরের দুটো থেকে আর কিছু কমন যাক আর চাই না যাক, একটা 2 কমন যাচ্ছে,
তাহলে থাকছে 2 প্লাস রুট থ্রি। নিচে আমরা যদি এই রুট সিক্স থেকে একটা রুট টু যদি রেখে দিই তাহলে থাকবে রুট থ্রি দিয়ে গুণ করে দিলে 3 প্লাস রুট থ্রি, 2 3 প্লাস রুট থ্রি, 3 প্লাস রুট থ্রি, থাকছে 1/√2। কসের কতর মান 1/√2 না কস 45 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে এর মান 45 ডিগ্রি। এবার আমরা কস বি বার করব। কস বি হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। এ স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মানে 4k স্কোয়ার। সি স্কোয়ার মানে কত? সি স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 2√3k স্কোয়ার। আর বি স্কোয়ার মানে কত? বি স্কোয়ার মানে হচ্ছে 6k স্কোয়ার বাই 2ac। এ বলতে কত আমাদের? এ বলতে 2k, আর সি বলতে কত? সি বলতে হচ্ছে √3 প্লাস 1k। নিচে কে গুণ করলে কে স্কোয়ার, ওপর থেকে কে স্কোয়ার কমন চলে যাবে, তার মানে কেটে যাবে। তাহলে ওপরে কত থাকছে? ওপরে থাকছে 4 প্লাস 2√3 মাইনাস 6, নিচে হচ্ছে 4√3 প্লাস 1। তাহলে 4 4 8 থেকে হলে 2 প্লাস 2√3 বাই 4 ইন্টু √3 প্লাস 1। ওপর থেকে 2 কমন যাবে, পড়ে থাকে √3 প্লাস 1, নিচের থেকে 4 ইন্টু √3 প্লাস 1, √3 প্লাস 1, √3 প্লাস 1, টোটাল আলটিমেটলি হাফ। তাহলে কসের কতর মান হাফ না কস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা, দ্যাট ইজ বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে সিটা তো আমরা আগে পাইনি, কিন্তু এ পেয়েছি, বি পেয়েছি। তাহলে সি মানে কত জানি? 180 থেকে এই দুটো যোগফল বিয়োগ 105, দ্যাট ইজ 75 ডিগ্রি। মানে ওখানে যদি ক্যালকুলেশন করতাম, আমরা অংশকোণ করে এসেছিলাম, সাব মাল্টিপল অ্যাঙ্গেল করে এসেছিলাম, যদি সাব মাল্টিপল অ্যাঙ্গেল অ্যাপ্লাই করতাম তাহলে 75 ডিগ্রি পেতাম। তাহলে এখানে বৃহত্তম কোণ চেয়েছে আমার, তাহলে বৃহত্তম কোণ হচ্ছে কত? কোন অপশানে আছে? আছে কোন অপশানে? ডি। রিতম কি করেছিস? এটা এত বড় হয়েছে না ছোট করেছিস কিছু? হ্যাঁ স্যার, এরকমই হয়েছে আমারটা। আমারটা এরকম হয়েছে। তাতে উপায় নেই, সেটা সেভ করি। আচ্ছা, নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা এবার একটু ট্রাই করব আবার কিছুক্ষণ সময় ধরে। আমরা ট্রাই করব হচ্ছে সেকশন 2, সেকশন 2 এর 3 আর 5 এই দুটোকে আমরা ট্রাই করব। তো নাম্বার 3টা আসি, হয়েছে কারোর? স্যার আমি করছি, অনেকটা বড় হচ্ছে। বড় হবে, এই চ্যাপ্টার অঙ্কগুলো একটু বড় বড়। বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে √3 প্লাস 1, সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে √3 মাইনাস 1, আর এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 60 ডিগ্রি। তো যেহেতু এ দেওয়া আছে, তাই আমরা এখান থেকে এইটা বার করার চেষ্টা করছি যে কস এ সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। আমার এর মান √6 বেরিয়েছে। দেখি কি বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এর রুট 6 বেরিয়েছে। আচ্ছা, হ্যাঁ স্যার, এর মান আমারও √6 বেরিয়েছে। এখানে একটু স্টেপ জাম্প করছি। বি স্কোয়ার সি স্কোয়ার মানে কি? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। স্নেহা বোঝ কি বলতে চাইছি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কার সূত্র? 2 ইন্টু এ
এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলো টু বিসি, এই দুটোকে গুণ করলে আবার কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো cos 60 মান কত? হাফ। এখানে কত হচ্ছে আমাদের? না এখানে হচ্ছে 2 ইন্টু 2 মানে 2 ইন্টু 4 মাইনাস এ স্কোয়ার, নিচে হচ্ছে 2 ইন্টু 2, একটা 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে 2 ইজ ইকুয়াল টু 8 মাইনাস এ স্কোয়ার, দেন এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 6। যেহেতু একটা বাহু প্লাস মাইনাস নেব না, তো আমাকে সির ভ্যালু বার করতে দিয়েছে। তো আমরা এখান থেকে cos c বের করতে পারি, কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে 15 ডিগ্রি। তো আমরা cos c এখান থেকে বের করতে পারি, কিন্তু দেখা যাক cos c ভ্যালু কত বেরোয়, সেই রেসপেক্টে c এর ভ্যালু কত বেরোয় দেখি। তো cos c ইজ ইকুয়াল টু কি জানি আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তো এখানে করি, এ স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মানে তো 6, বি স্কোয়ার মানে কত হবে? এটা স্কোয়ার, এটা স্কোয়ার মানে 3 প্লাস 1 মানে 4 প্লাস 2 রুট 3, একবারে করলাম মাইনাস সি স্কোয়ার। আচ্ছা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার একবারে করলেই তো হয়, 4ab হয়ে যেত, তাই তো? আচ্ছা যখন করে দিয়েছি তখন এটা থাকবে মাইনাস 4 প্লাস 2 রুট 3, আর নিচে হচ্ছে আমাদের 2ab, 2ab, এ পেয়েছি কত? রুট 6, আর বি হচ্ছে কত আমাদের? না তো রুট 3 প্লাস 1। তো এখানে মাইনাস 4 প্লাস 4 কেটে যায়, তো এখানে থাকছে কত? 6 প্লাস 4 রুট 3, নিচে 2 রুট 6 ইন্টু রুট 3 প্লাস 1। তো ওপর থেকে কমন যাচ্ছে কত? 2 প্রথমে তো কমন নিই, বা 2 রুট 3 বা 2 কমন নিই, এটা ক্যান্সেল হলো। এবার ওপর থেকে কিছু কমন যায়, ওপর থেকে রুট 3 কমন যায়, পড়ে থাকে রুট 3 প্লাস 2, এখানে স্যার থাকছে এটা। হ্যাঁ বলছি মানে 2 কমন নিলে 3 প্লাস রুট 3 থাকে। কোথায় রে বাবু? এই তো লাস্ট লাইনটা, হ্যাঁ। ওপর থেকে যে 2 কমন নিলে ওখানে তো 3 প্লাস রুট 3 থাকবে। কেন এখানে 4 ছিল না, 4 ছিল তো। ও হ্যাঁ ঠিক আছে। এখান থেকে একটু দেখ। আচ্ছা তো হলো কারোর কিছু? এখান দিয়ে কিছু কি আসছে? মানে কিছু আসছে মানে কি আসতে হবে অ্যাকচুয়ালি। তো একটা কাজ তো করি, রুট 3 তো কমন নিই, রুট 3 কমন নিলে 3 প্লাস রুট 2, নিচে রুট 6 মানে রুট 3 ইন্টু রুট 2, রুট 3 প্লাস 1, একটা রুট 3 গেল। তাহলে এখানে থাকছে রুট 3 প্লাস 2 বাই রুট 6 প্লাস রুট 2। তো যদি যদি এটাকে হরের কোণে নিরসন করি তাহলে কত হবে? রুট 3 প্লাস 2 ইন্টু রুট 3 মাইনাস 1, নিচে হচ্ছে 2 রুট 2, ওপরে গুণ করলে হচ্ছে 3 মাইনাস 2 মাইনাস রুট 3 প্লাস 2 রুট 3 মানে প্লাস রুট 3, নিচে হচ্ছে 2 রুট 2, তার মানে হচ্ছে 1 প্লাস রুট 3 বাই 2 রুট 2। তাহলে কী হচ্ছে দেখা যাক। তাহলে এটা যদি ব্রেক করে দিই, মানে পদ বিশ্লেষণ করে দিই, 1 বাই 2 রুট 2 রুট 3 বাই 2 রুট 2,
তো এটা হচ্ছে আমার বাঁদিকে আছে কস, তাহলে এটাকে আমরা নিচ্ছি 1/2 ইন্টু 1/√2, মানে কস হাফ, মানে কস 60 ইন্টু কস 45 প্লাস √3/2 মানে হচ্ছে সাইন 60, 1/√2 হচ্ছে সাইন 45, তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, দ্যাট ইজ কস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ সি ইজ ইকুয়াল টু 15। এটাই তো আমাদেরকে প্রুভ করতে দিয়েছে। আচ্ছা, এই পেজটা সেভ হোক। আচ্ছা, নেক্সট দেওয়া হয়েছে আমাদের নাম্বার 5, তাই তো? না, নাম্বার 5টাই তো দিয়েছি। হ্যাঁ স্যার, পাচ্ছি। 5টা বলেছে এবিসি ত্রিভুজের এ বি এবং সি এরা সমান্তর প্রগতিভুক্ত, মানে অ্যাঙ্গেলগুলো সমান্তর প্রগতিভুক্ত। তাহলে সমান্তর প্রগতি আমরা জানি, তাহলে এবিসি যদি সমান্তর প্রগতিভুক্ত হয় তাহলে আমরা কি লিখতে পারবো? মাঝখানেরটা ডাবল এই দুটো যোগফলের সঙ্গে সমান। আবার যেহেতু এটা ত্রিভুজ, তার মানে এখান থেকে আমরা যেটা পাবো সেটা, এটা তো আমাদের ব কলমে দেওয়াই আছে, এ প্লাস বি প্লাস সি 180, তাহলে এখান থেকে এ প্লাস সি কত পেয়ে যাচ্ছি? 180 মাইনাস বি, এখানে এ প্লাস সি 2b, তাহলে এখান থেকে এটা পাওয়া যাচ্ছে যে 2b ইজ ইকুয়াল টু 180 মাইনাস বি, তাহলে 3b ইজ ইকুয়াল টু 180, তাহলে একটা বির ভ্যালু পাওয়া গেল 60। তাহলে বির ভ্যালু যদি 60 হয় তার মানে এ প্লাস সি 120। বেশ, থাক। আর কি বলেছে? এবং বি ইজ টু সি দেওয়া আছে, আরেকটা বি ইজ টু সি ইজ ইকুয়াল টু কত না, বি ইজ টু সি হচ্ছে √3 ইজ টু √2, √3 ইজ টু √2। তাহলে বলেছে অ্যাঙ্গেল এ কত হবে, অ্যাঙ্গেল এ কত হবে এটা আমাকে প্রশ্ন করেছে। তো তাহলে বি ইজ টু সি √3 ইজ টু √2, এ প্লাস সি 120, আমাকে বলেছে এ বের করতে। তো বি তো পেয়ে গেছি আমরা, যদি সিটা কোনো মতে পাই তাহলে আমাদের সুবিধা হয়। তো এনিওয়ে আমরা এই রেশিওটা, এই ইয়েটাকে অ্যাপ্লাই করছি, এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি। আমাদের এখানে কী কী দিয়েছে? বি ইজ টু সি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। বি পেয়েছি, বি ইজ টু সি জানি, সাইন সি এখান থেকে পাবো। তাহলে এই দুটোকে নিয়ে যদি কাজ করি আমরা, তাহলে এখান থেকে বি বাই সি ইজ ইকুয়াল টু সাইন বি বাই সাইন সি। বি বাই সি মানেই তো বি ইজ টু সি, তার মানে এখানে লিখতে পাচ্ছি √3 বাই √2 সাইন বি, সাইন বি মানে সাইন 60 বাই সাইন সি। সাইন 60 হচ্ছে √3 বাই 2, √3 কেটে যাবে, √2 কেটে যাবে, তার মানে এখান থেকে একটু ক্যালকুলেশন করে দেখ, সাইন সি ইজ ইকুয়াল টু পাবি 1/√2, দ্যাট ইজ সাইন 45 ডিগ্রি। তাহলে সির মান 45 ডিগ্রি। তাহলে বি পেয়ে গেছি 60, এ পেয়ে গেলি 45, এই সি পেয়ে গেলি 45, তাহলে আমাকে বলেছে এর মান কত, তাহলে এর ভ্যালু কত হবে? তাহলে এ হচ্ছে 180 মাইনাস 60 প্লাস 45, দ্যাট ইজ 180 মাইনাস 105, দ্যাট ইজ বোঝা গেল? আবার ট্রাই কর নাম্বার 8, এটাকে ট্রাই কর।
এখানে আমাদের যেটা দিয়েছে ফার্স্ট অফ অল নাম্বার 8, তাতে বলছে যে 6x² minus 5x plus 1 equal to 0. তো এর অ্যাকচুয়ালি যদি একে আমরা ফ্যাক্টর করি, মানে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি আর কি, -3x - 2x প্লাস 1 0, তাহলে 3x কমন নিলে হচ্ছে আমাদের 2x - 1, আর মাইনাস কমন নিলে 2x - 1 0, তাহলে 2x - 1 ইন্টু 3x - 1 0, তাহলে এখান থেকে একটা পাচ্ছি হাফ আর একটা পাচ্ছি 1/3। তো তুই কোনটাকে কি ধরছিস? তুই যে কোনো একটাকে যদি tan a/2 ভাবিস, তাহলে তো একটা যদি হাফ ধরিস, হয় হাফ ধরতে পারিস বা 1/3 ধরতে পারিস tan a/2 কে। তাহলে tan a/2 কে 1/2 ধরলে এটা 1/3, এটা 1/2 ধরলে হাফ, কি তাই তো? তাহলে tan a/2 প্লাস b/2 ইজ ইকুয়াল টু, যেটা আমরা পাবো সেটা হচ্ছে tan a প্লাস b/2 মানে 180 মাইনাস c/2, মানে tan 90 মাইনাস c/2, দ্যাট ইজ cos c/2। tan a প্লাস b সূত্র হচ্ছে, আমি হাফ আর 1/3 ধরছি, a প্লাস b, tan a প্লাস b সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এদিকে হচ্ছে আমাদের cot c/2, তাহলে ওপরে হচ্ছে আমাদের 5/6, নিচেও 5/6, কেটে কুটে গেলে cot c/2 1, তাহলে c ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি পেয়ে যাচ্ছে। তাহলে একটা অ্যাঙ্গেল যখনই আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, সুতরাং আমরা কি বলতে পারি? ত্রিভুজটি এটাই ত্রিভুজটার প্রপার্টি। বোঝা গেল না গেল না? আবার যদি এরকমভাবে না করে, যদি অল্টারনেটিভ মেথডে করতে যাস, এরকমভাবে করতে পারতিস। দেখ, যদি অল্টারনেট করিস নাম্বার 8, তো আমাদের এখানে ইকুয়েশনটা কি দিয়েছে? 6x² মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0, এবং এর দুটো বীজ দেওয়া আছে, একটা tan a/2 আর একটা tan b/2। তাহলে বীজদ্বয়ের যোগফল মাইনাস b/a আর বীজদ্বয়ের গুণফল c/a। এখন tan a/2 প্লাস b/2 এর সূত্র আমাদের কি জানি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তো ওপরে যেটা আছে tan a/2 প্লাস tan b/2 মান কত? 5/6, আর নিচে এটা হচ্ছে 1/6, তাহলে 1 মাইনাস 1, এটা 5/6 মানে 1, 1কে আমরা কি লিখতে পারি? tan 45 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে a প্লাস b/2 হচ্ছে 45, তার মানে এখান থেকে এটা পাচ্ছি সেটা হচ্ছে a প্লাস b 90। যদি a প্লাস b 90 হয়, তাহলে c এর মান কত? 180 মাইনাস 90, দ্যাট ইজ 90। তাহলেও সমকোণী, যেটা খুশি করতে পারিস। বোঝা গেল? এরপরে আমরা আবার ট্রাই করব নাম্বার 12। বেশ, তাহলে দেখা যাক। স্যার হ্যাঁ বল। স্যার বল। স্যার আমি না স্যার মানে কিছু দেখতে পাচ্ছি না। নেটওয়ার্কের প্রবলেম।
স্যার শুধু শুনতে পাচ্ছি। আমার দুটো আছে দেখ, একটা আনমিউট করা আছে, একটা মিউট করা আছে। যেটা মিউট করা আছে সেটাই পিন কর। হ্যাঁ স্যার ওটাতেই মানে করা আছে, কিন্তু স্যার দেখতে পাচ্ছি না। তাহলে একবার লগ আউট করে যা, আবার দিয়ে লগ ইন কর। আচ্ছা তো আমাদের এটা যেটা প্রথমে দেওয়া ছিল, আমাদের যেটা ফার্স্ট থিওরেম ছিল, ফার্স্ট থিওরেমটা কী ছিল আমাদের? সেটাতে এটা ছিল a বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এটা আমাদের ছিল। তো সেটাকে যদি উল্টো করে দেয় ওরা, তাহলে এখান থেকে আমরা যেটা ধরতে পারি এরকমভাবে যে লেট a ইজ ইকুয়াল টু 3k, b ইজ ইকুয়াল টু 3k, আর c ইজ ইকুয়াল টু 4k। এই যে বাহুগুলো তো নিচে শো করছে, তো এটাকে তো এরকম ধরতেই পারি, এটাকে a, এটাকে b, এটাকে c। কারণ সাইনে মানে এটা সাইনের নিচে থাকবে, ওপরে থাকবে, সাইন বির নিচে বি থাকবে, সাইন সির নিচে সি বাহু থাকবে, তাহলে এবিসি পেয়ে গেলাম। তো আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে কি না, আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে কস সি। তাহলে কস সির সূত্র কি জানি আমরা? কস সির সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তো এ স্কোয়ার মানে কত আমাদের? এ স্কোয়ার মানে 9k স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? 9k স্কোয়ার, সি স্কোয়ার মানে কত? 16k স্কোয়ার, এ মানে কত? 3k, বি মানে কত? 3k। তার ওপরে 9 9 18 থেকে 16 গেলে হচ্ছে 2k স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 ইন্টু 9k স্কোয়ার। কে স্কোয়ার চলে যাচ্ছে, 2 2 চলে যাচ্ছে, আলটিমেটলি থাকছে কত? 1/9। এটাই তো আমাকে প্রুভ করতে দিয়েছে cos c is equal to। বুঝতে পারলি? দেখতে পাচ্ছিস নেহা এবার? না স্যার দেখতে পাচ্ছি তাও পাচ্ছিস না? না। বাকিটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে তো ইন্টারনেটের প্রবলেম বাবা। Your screen visible, জানি তো। এটা সেভ হয়ে গেছে। পরের পেজে যাই, দেখ নতুন পেজে দেখতে পাচ্ছিস নাকি। এরপরে নাম্বার 14 14 দেখাতে বলেছে কোন ত্রিভুজ এবিসিতে বি স্কোয়ার ইন্টু সাইন 2c, সি স্কোয়ার ইন্টু সাইন 2b, এটা ইকুয়াল টু দেখাতে বলেছে 4 ডেল্টা। এটা দেখাতে বলেছে। তো লেফট হ্যান্ড সাইড এটা আমাদের আছে, লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করি। সাইন 2c ইজ ইকুয়াল টু 2 সাইন c cos c, সাইন 2b 2 সাইন b cos b, এটা আমরা জানি। আবার এটাও জানি যে a বাই সাইন a is equal to b by sin b is equal to c by sin c, এটা is equal to, আবার এটাও জানি, এটা হচ্ছে 2r, তাই তো? এটা আমরা জানি। তো এখান থেকে আমাদেরকে জাস্ট একটা জিনিসকে একটুখানি মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে আমাদের এটা যদি 2r হয়, তাহলে দেখ এখান থেকে আমরা সাইন সি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? সি বাই 2r। তারপরে সাইন বি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? বি বাই 2r। আর কস সি আর কস বি তো সূত্র আছে আমাদের, তো
2b² থাকলো সাইন সি, সাইন সিকে কি লিখতে পারছি, c/2r, আর কস সিকে কি লেখা যায়, কস সিকে লেখা যায় হচ্ছে a² প্লাস b² মাইনাস c² বাই 2ab। জয়িতা প্রেজেন্ট করছিস নাকি আবার? স্যার মাঝে মাঝে নেটওয়ার্কে প্রবলেম করছে, বেরিয়ে যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাবি 2c² সাইন বি মানে কত, মানে b/2r, আর কস বি হচ্ছে a² প্লাস c² মাইনাস b² বাই 2ac। তো এখানকার 2, এখানকার 2, এখানকার 2, একটা বি একটা বি, এখানকার 2, এখানকার 2, একটা সি একটা সি, কত থাকছে বল দেখি, থাকছে বিসি বাই 2r, 2r না, সঙ্গে এও আছে, ইন্টু a² প্লাস b² মাইনাস c², আর এখানে হচ্ছে বিসি বাই 2ar a² প্লাস c² মাইনাস b²। তো দুটো থেকে কমন যাচ্ছে বিসি বাই 2ar, এখানে আছে a² প্লাস b² মাইনাস c² প্লাস a² প্লাস c² মাইনাস b²। তো এখান থেকে আবার প্লাস b² মাইনাস b² মাইনাস c² প্লাস c², তাহলে আলটিমেটলি হচ্ছে 2a² bc বাই 2ar, 2 গেল, a গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে abc বাই r। এই যে abc বাই r, এটা একটুখানি মাথায় রাখতে হবে যে এই একটা সূত্র একটু মনে রাখতে হবে আমাদেরকে, যে ওই ক্ষেত্রফলের যে সূত্র, এটাকে একটু মনে রাখবি, আর কিছু মনে রাখার দরকার নেই। যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে abc বাই, এই দরজাটা বন্ধ করে দাও না, বাই 4r। তো আমাকে abc বাই r চেয়েছে এখান থেকে, তাহলে এই 4টা এখানে চলে যাচ্ছে, তাহলে 4টা এখানে চলে গেলে কত হয়, 4 ইন্টু ডেল্টা, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে 6টা 2টো 8টা, এটা হচ্ছে 9টা, আপাতত এই এরকম একটা একটা করে আসবে। এটা হচ্ছে কি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, ঠিক আছে। এটা গেল নাম্বার 14। এবার করব হচ্ছে আমরা 16। এবার করব হচ্ছে আমরা 16। নাম্বার 16। এখানে কি দেওয়া আছে না, সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে দেখাতে বলেছে 2a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2c cos b, এটা দেখাতে বলেছে। দেখ দেখাতে পারছিস নাকি?
আমাদের ছটার মধ্যে এই যে বাহুগুলোতে যেটা ছিল এ ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের বি কস সি প্লাস সি কস বি, মাথায় রাখবি। বি ইজ ইকুয়াল টু ছিল এ কস সি প্লাস সি কস এ, আর সি ইজ ইকুয়াল টু ছিল আমাদের এ কস বি প্লাস বি কস এ। এগুলো একটু কাজে লাগাবে। এখান থেকে আরেকটা জিনিসও প্রুভ করতে পারিস, 2a মাইনাস বি বাই 2c এটা সমান সমান যদি কস বি দেখাতে পারিস তাহলে আমাদের প্রমাণটা হয়। তো আমাদের যদি আমরা এখান থেকে যদি এখন যদি এইটার ভ্যালু বের করতে পারি যে 2a মাইনাস বি বাই 2c, এর ভ্যালু কি? এর ভ্যালুকে আমরা ধরতে পারি হচ্ছে 2r সাইন এ, বির ভ্যালু হচ্ছে 2r সাইন বি, আর নিচে সির ভ্যালু হচ্ছে 2r সাইন সি। ওপর থেকে 2r নিচে 2r কেটে যায়, ওপরে থাকে 2 সাইন এ মাইনাস সাইন বি, আর নিচে থাকে 2 সাইন সি। এবার দেখ এখান থেকে কস বি কোনোভাবে আনতে পারছিস নাকি? এটা একটা ত্রিগোনোমেট্রিক ফাংশন, ত্রিকোণমিতি চলে এলো আমাদের। আর এইটা তো আমাদের দেওয়াই আছে, যেহেতু এবিসি ট্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি হচ্ছে 180 ডিগ্রি। এইটা আর এইটা থেকে দেখ কোনোভাবে কস বিকে আনতে পারছিস নাকি, দেখ।